মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছিল, তখন পর্দার আড়ালে ঘটে গেছে আরও এক বড় ঘটনা। অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের উপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে কাঁপছে পুরো অঞ্চল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনার মধ্যে চালানো এই অভিযানগুলোর খবর এর আগে আসেনি প্রকাশ্যে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে সৌদি বিমান বাহিনী গেল মার্চের শেষ দিকে ইরানের অভ্যন্তরে চালায় এই হামলাগুলো। একে মূলত ইচ্ছি মারলে পাটকেলটি খেতে হয় এমন এক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ইরান গেল কয়েক মাসে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল, যার পাল্টা জবাব হিসেবেই চালানো হয় এই গোপনীয় সামরিক অভিযান। সমর বিশ্লেষকদের মতে এই প্রথম সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে সামরিক আঘাত হানল, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দিচ্ছে বড় পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিন ধরেই সৌদি আরব নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক ছাতার উপর নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মার্কিন প্রতিরক্ষা বলয় ভেদ করতে সক্ষম হওয়ায় রিয়াদ নিজেদের নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন আনতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন বা মিত্রদের অপেক্ষায় না থেকে এবার নিজেরাই সরাসরি জবাব দেওয়ার পথে হাঁটছে সৌদি নেতৃত্ব। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গেল 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে সংঘাত। এরপর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায়। বিশেষ করে সৌদি আরবের তেল স্থাপনা ও বেসামরিক বিমানবন্দরগুলো ছিল বড় টার্গেট। পশ্চিমা কর্মকর্তারা আরও জানান, গোপন হামলার পর সৌদি আরব কূটনৈতিক চ্যানেলে ইরানকে বার্তা পাঠায়। সেখানে বলা হয় পরিস্থিতির উন্নতি না হলে আরও বড় হামলা চালানো হবে। এই চাপের পরই দুই দেশ এক ধরনের অঘোষিত সমঝোতায় পৌঁছায় বলেই দাবি করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ আলী ওয়ারেজের মতে এটি কোনো বিশ্বাসের জায়গা থেকে নয়, বরং উভয় পক্ষই বুঝতে পেরেছে যে সংঘাত অনিয়ন্ত্রিতভাবে বাড়লে দুদেশেরই ক্ষতি হবে অপূরণীয়। মার্চের শেষ দিকে হামলার তীব্রতা থাকলেও এপ্রিলের শুরুতে তা উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে সৌদি আরবের দিকে হামলার চেষ্টা পুরোপুরি থামেনি। বিশ্লেষকদের মতে এই গোপন পাল্টা হামলা প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য দ্রুতই বদলাচ্ছে, আর সৌদি আরব এখন শুধু কূটনীতির উপর নির্ভর না করে সামরিক জবাব দিতেও প্রস্তুত। হাওলাদার শামীম, RTV।